আচ্ছা আপনারা বলেন, ওনার আসার ইচ্ছা পোষণ করা উচিত নাকি আমরাই চাচ্ছি উনি আসুক? উনি আসুক এটার পক্ষে যারা তারা হাত জাগান। চাচ্ছেন আপনারা সবাই? কেন চাচ্ছেন? কেন চাচ্ছেন? কেন চাচ্ছেন? শেখ হাসিনা দেশে আসবে, তার বিচার হবে, জনগণের প্রচলিত আইনেই তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া এই জনগণ বাধ্য করবে। শুধু দেলোয়ার হোসেন সাঈদীর উপরে নির্যাতন করা হয়েছে, এই এক অপরাধী আমাদের 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আলেমদেরকে যে হত্যা করা হয়েছে, এই এক অপরাধে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। আমরা যদি বেনামাজির সাথে হাসর করতে না চাই, আমরা যদি দর্শনকারীর সাথে হাসর করতে না চাই, আমরা যদি চাঁদাবাজদের সাথে হাসর করতে না চাই, আমরা যদি দখলদারের সাথে হাসর করতে না চাই, আমরা যদি মদপানকারীর সাথে হাসর করতে না চাই, আমরা যদি অবৈধ অস্ত্রধারীদের সাথে হাসর করতে না চাই, তাহলে আকিমুস সালাত, যে আল্লাহর নির্দেশে একটু আগে সালাত আদায় করে এসেছেন, সেই আল্লাহর আরেকটা নির্দেশ, কুনু মা'আস সাদিকিন। তোমরা কার সঙ্গী হও? জেনাকারীর? তোমরা কার সঙ্গী হও? মদখোরকারীর? তোমরা কার সঙ্গী হও? ধর্ষণকারীর? কার সঙ্গী হওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন? সত্যবাদী। জামাতের সঙ্গী হতে হবে না, জামাতের সঙ্গী হয়েন না কেউ। কিন্তু জামাতের এই সারিতে বসা লোকগুলোকে যদি মনে হয় এই লোকগুলো আপনাকে দুনিয়ার কথাও বলে, আপনাকে পরকালের কথাও বলে, যদি মনে হয় এই লোকগুলো আপনার জন্য নিরাপদ, যদি মনে হয় আপনার ডানে বামে বসা লোকগুলো আপনার জন্য নিরাপদ, যদি আমাদের হিন্দু ধর্মের লোকেরা মনে করে, আমি তাদের কাছে অনেক সময় আমার এলাকায় জিজ্ঞেস করি, ভাই আমি এতক্ষণ তো ইসলামের কথা বললাম, আপনি ভাবছেন আমার লাভটা কি? আমি তখন বলি, ভাই আপনি বিবেকের কাছে একটু জিজ্ঞেস করেন, ইসলাম মদ হারাম করেছে, আপনি কি মদ পছন্দ করেন? কয় না ভাই আমরা পছন্দ করি। আমি বললাম আমাদের ধর্ষণকে ইসলাম হারাম করেছে, আপনারা কি ধর্ষণ পছন্দ করেন? বলছে না, পছন্দ করি না। আমি বললাম আমাদের চাঁদাবাজ দখলদারিত্ব ইসলাম নিষিদ্ধ করেছে, আপনারা কি পছন্দ করেন? বলছে না, পছন্দ করি না। আমি তখন জিজ্ঞেস করলাম, তাহলে ইসলাম যা চায় আপনারাও তাই চান? এবং বরং উল্টে বলতে হবে, আপনারা যা চান সেটাই ইসলাম আমাদেরকে বলেছে। ইসলামই ছিল সেই জামানার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা গঠন করার পর স্বাধীন করে দেওয়া হয়েছিল, যারা চাও তারা জিজিয়ে দিয়ে থাকবে, যারা না চাও তারা এখান থেকে বেরিয়ে যেতে পারো। ইতিহাস সাক্ষী কেউ একজন বলতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় একজন সেখান থেকে বেরিয়ে গিয়েছিল, বরং তারা সাক্ষী দিয়েছিল আইমে জাহিলিয়ার সমস্ত যুগের চেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনার প্রত্যেকটি দিন আমাদের জন্য সোনালী ইতিহাস। কারণ ইসলাম এই পৃথিবীতে এসেছে শুধু মুসলমানদের জন্য না, কোরআন এসেছে শুধু মুসলমানদের জন্য নয়। কোরআন নাজিল করে আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন্নাস। কাদের জন্য? মানুষদের জন্য। সেই মানুষদের মধ্যে আমাদের হিন্দুরা আছে, সেই মানুষদের জন্য ইহুদিরা আছে, সেই মানুষদের মধ্যে খ্রিস্টানরা আছে। সেই ইসলামের কথা বললেই একটা ভয় আপনাদের মধ্যে ধরিয়ে দেয়, আল্লাহর ভয় করে না, ইসলামকে ভয় করে। কি ভয় দেখায়? জামাত ইসলামী ইসলামের কথা বলে, বুঝেন কিন্তু আইসাই প্রথম হাতটা কাটে দিল। আরে ভাই হাত কাটে। এখন যদি পুলিশ আসার কথা কেউ বলে, এখান থেকে আপনারা কেউ দৌড়াবেন? কেন দৌড়াবেন না? মনের মধ্যে আপনাদের কোনো কি নাই? ওই যে গ্রামে একটা কথা বলে, চোরের মনে পুলিশ পুলিশ। তারপরে যদি হাত কাটার ভয় আপনার হয়, তার মানে নিশ্চিত যে আপনার মধ্যে চোরামির অভ্যাস আছে। চোরামির অভ্যাস, নেশাখোরের অভ্যাস, ধর্ষণ করার অভ্যাস আপনার মধ্যে আছে বলে আপনি ইসলামকে ভয় পান। আর যারা ইসলামকে বিশ্বাস করে তারা ইসলামকে নিরাপদ এবং নিরাপত্তার গ্যারান্টি মনে করে। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ইসলামকে কি আপনি ভয় পাবেন নাকি ইসলামকে নিরাপত্তা এবং নিরাপদের একটা গ্যারান্টি হিসাবে এটাকে গ্রহণ করবেন? আমি গ্রামে সাধারণত মানুষের সাথে হাঁটিয়ার জিজ্ঞেস করি, ভাই শান্তি চান? কয় মাসুদ ভাই এটা কী করি, এটা জিগান লাগে। জিগান লাগে বুঝেন তো, একদম গ্রামের কথা আর কি। তো সব ঢাকার মানুষের, গ্রামে তো আপনাদেরও আছে যে মাসুদ ভাই এটা আবার বলা লাগে। আমি বললাম না, তাও জিজ্ঞেস করি শান্তি চান? ভাই অবশ্যই চাই। আমি বললাম তাহলে ইসলাম চান কিনা? কয় ভাই এটা তো একটা সমস্যা আছে। আমাদের অবস্থা হইল, দুর্ভাগ্যটা হইল আমরা শান্তি চাই কিন্তু কি চাই না। অথচ পৃথিবীর নিশ্চিত আজকে থেকে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত এবং পৃথিবী যতদিন থাকবে,
প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল বদল গঠন করে 4 দফা 5 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন না করেন নাই? ইতিহাস সাক্ষী, তার সেই 4 দফা কর্মসূচি ধারাবাহিকতা সফলতা পেয়েছে মহাগ্রন্থ আল কোরআনের ওহীর জ্ঞান আচার পড়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার প্রণীত 4 দফা কর্মসূচি ওহীর জ্ঞানের দ্বারা স্বয়ং সম্পূর্ণ না হলে সফল না করতে পারেন, এই পৃথিবীতে এমন একজন নেতার নাম আপনি আমাকে বলেন, চ্যালেঞ্জ করে যাচ্ছি। আপনি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানেন আর না মানেন, এখন এই কথা বললে তো বলবেন যে মাসুদ ভাই ওয়াজের লাইনে চলে গেলেন, আসছেন রাজনৈতিক বক্তৃতা দিতে, ওয়াজের লাইনে গেলেন। ওয়াজ আর রাজনৈতিক বক্তৃতা তো আলাদা না ভাই। একটু আগে সালাতুল ইশা পড়ে এসছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়ে আসছেন না আসেন নাই? সাইয়্যিদিনা কাকে বলে এসছেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মেনে এসেছেন, তাকে নেতা মেনে এসেছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নেতা হয় আপনার, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আজ অবধি রাজনৈতিক সংস্কারের এর চেয়ে বড় নেতা আর কোথাও পৃথিবীতে আসবে না, ছিল না, ভবিষ্যতেও পাওয়ার কোনো সম্ভাবনা। তিনি যদি তার নিজের ব্যক্তির প্রণীত 4 দফা কর্মসূচি হিলফুল ফুজুল কোরআনের বিধান ছাড়া সফল করতে না পারেন, আপনার কাছে চ্যালেঞ্জ ছুরি দিয়ে রেখে গেলাম, পৃথিবীর ইতিহাসে আর এমন একটা দিনের জন্য অপেক্ষমান থাকুন যে কোরআন এবং ওহীর জ্ঞান বাদ দিয়ে, আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে, মানুষ তার তৈরি করা মতবাদ দিয়ে, মতবাদ রচনা করা তৈরি করা দল দিয়ে, দফা দিয়ে মানুষকে শান্তি কিংবা মুক্তির পথ দেখাতে পারবে। এই নিশ্চয় থেকে আমাদের সামনে কেউ দিতে পারবেন? যদি এই চিন্তা কেউ করে, তাহলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের ক্ষেত্রে তার ঘাটতি পরিলক্ষিত হবে। কেন ঘাটতি পরিলক্ষিত হবে? এই জন্য যে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আপনি নেতা মেনেছেন। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি নেতাই মানলেন, তাহলে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রণীত বিধানকে আপনি কেন কাজে লাগাতে পারবেন না? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আমার কথার শেষ দিকে আর দুটো আহ্বান আপনাদেরকে রেখে আমার বক্তব্য শেষ করতে চাই। আপনারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আমারও কষ্ট লাগছে, তবে আমি তো আপনাদের পক্ষের লোক। আমি দাঁড়িয়ে আছি না বসে আছি? দাঁড়ায় আছি। অন্তত আমি আপনি তো এক। যারা বসে আছেন তারা স্টেজের সাথে আছেন, আর যারা দাঁড়ায় আছেন তারা আমার সাথে আছে। সুতরাং দুই পক্ষেই আমরা আছি। আমাকে একজন ভাই সেই প্রোগ্রামে মেসেজ দিয়েছে, কয় মাসুদ ভাই এত রক্ত দিলাম, জীবন দিলাম, বৈষম্য তো দূর করতে পারলেন না, কেউ বসাই রাখলেন, কাউকে দাঁড় করাই রাখলেন। তো এই বৈষম্য আমরা দূর করতে পারি নাই আপনাদের ভালোবাসার জন্য। আয়োজক কর্তৃপক্ষ আপনাদের কাছে ক্ষমা চাচ্ছে যে আপনারা দাঁড়িয়ে আছেন। আমি সেজন্য আপনাদের কষ্ট বাড়াতে চাই না, দুটো আহ্বান রাখতে চাই। নাম্বার 1, আমাদের যে সুন্দর বাংলাদেশটা আমরা এখন এই যে 100তম দিন বা 100তম দিন পার হয়ে আমরা আরও কিছুদিন পার করলাম, 2024 সালের 5ই আগস্ট পরবর্তী যতগুলো দিন যাচ্ছে, আপনার কিছু কষ্ট আছে, বাজারে লাগাম আমরা টানতে পারি নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার এখনও আইন শৃঙ্খলায় হয়তো পরিপূর্ণ নিরাপত্তা আমাদেরকে দিতে পারে নাই, কিন্তু আমাদের মনের মধ্যে একটা সুখ, একটা আনন্দ আছে। আমরা মন খুলে যখন যেখানে প্রয়োজন কথা বলতে পারছি না? একবার জোরে সোরে আর সে আজিমের মালিককে খুশি করার জন্য বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তো স্বাধীন। আমার সেই স্বাধীনতাকে হরণ করলো কে? এখানে যারা আছেন হলফ করে বলতে পারেন, 2008 সালের পর থেকে আপনি ভোটের জন্য যেতেন, ভোট দিতে যাইতেন, ভোট দেওয়া তো দূরের কথা, আপনি ভোটের জন্য চিন্তা করলেও তো আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। শুধু গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় নাই, আপনাকে গুম করে ফেলা হয়েছে। গোটা বাংলাদেশটাকে একটা কারাগারে পরিণত করে ফেলা হয়েছিল। সেই কারাগারে রক্ষক ছিলেন শেখ হাসিনা, যার কথা ছাড়া জামিন হতো না একজন সাধারণ মানুষের। এখন শুনছি তিনি নাকি আবার বাংলাদেশে আসবেন। আচ্ছা আপনারা বলেন, ওনার আসার ইচ্ছা পোষণ করা উচিত নাকি আমরাই চাচ্ছি উনি আসুক? উনি আসুক, এটার পক্ষে যারা তারা হাত জাগান। চাচ্ছেন আপনারা সবাই? কেন চাচ্ছেন? কেন চাচ্ছেন? কেন চাচ্ছেন? শেখ হাসিনা দেশে আসবে, তার বিচার হবে, জনগণের প্রচলিত আইনেই তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া এই জনগণ বাধ্য করবে। শুধু দেলোয়ার হোসেন সাঈদীর উপরে নির্যাতন করা হয়েছে, এই এক অপরাধী আমাদের
সালের 5ই মে শাপলা চত্বরে আলেমদেরকে যে হত্যা করা হয়েছে, এই এক অপরাধে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। এ তো আরো বহুত পরের ঘটনা। 2006 সালের 28শে অক্টোবর, এই ভিডিও এখন আছে না নাই? এখনো পাওয়া যায়। আচ্ছা আপনি বলেন, ঢাকার মতো জায়গায় কি এখন আর সেই নৌকা চলার দিন আছে ভাই? নদীতে তাই চলে না, তাই চালাতে বালু সরাতে হয়। আর এই অভদ্র মহিলা, এই হিংসুটে মহিলা, এই রক্তখেকো মহিলা সেদিন নিজে তার দলের কর্মীদেরকে এই নির্দেশ দিয়েছিল। একজন নেত্রী হিসাবে আমি মনে করি না, একজন খুনি হিসাবে সে আদেশ দিয়েছিল যে আপনারা সবাই নৈকি বৈঠা নিয়ে চলে আসেন। এই আদেশ কোনো দলের নেত্রী দিতে পারেন, একজন খুনির পক্ষে কেবল এটা সম্ভব। সুতরাং আপনি খুনের নির্দেশদাতা হিসাবে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনাকে 2013 সালে 5ই মে আলেমদের হত্যার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমাদের সেনা অফিসারদেরকে হত্যা করার দায় আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনার বিরুদ্ধে ইতিমধ্যে ইন্টারপোলে জারি হয়েছে। আপনি মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল করে গেছেন। আমরা গরিব মানুষ, বাসি হইলে কথা ফলে না, একটু বাসি হওয়া লাগছে, এই পার্থক্য। বহুবার বলেছি আমরা বহুবার বলেছি যে ট্রাইব্যুনাল আপনি করে গেছেন, এই ট্রাইব্যুনাল আমরা ভেঙে দেব না, এই ট্রাইব্যুনাল আমরা রাখবো এবং এই ট্রাইব্যুনালে আপনার বিচার হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে এই মহিলার রক্তকেকু চিকিৎসার ব্যবস্থা হবে এবং তার বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে। আমি আর শেষ আহ্বানটি বক্তব্য দিয়ে আমার কথা শেষ করতে চাই। ভাইয়েরা দেখেন, আমরা এখনো হিসাব করি আমাদের চাওয়া পাওয়া কতটুকু পর্যায়ে গেল। আমি মনে করি আজকে ওয়ারিবাসীর বিবেকের কাছে এটি থাকা উচিত। আমাদের যে সমস্ত সন্ত্রাসীরা, অস্ত্রধারীরা আমাদের ভাইদের উপরে গুলি চালিয়েছে, এই সমস্ত অস্ত্রধারীরা মাত্র 3 ভাগের 1 ভাগ না, 4 ভাগের 1 ভাগ না, 100 ভাগের 1 ভাগ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, বাকিরা এখনো গ্রেপ্তার হয় নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, কোন দলের নিরাপত্তার জন্য নয়, আমাদের নিরাপত্তার জন্য না। আমরা বিগত 15 বছরের নিরাপত্তাহীনতায় ভুগি নাই, কিন্তু এই দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগেছিল যে অস্ত্রধারী কারণে। সেই অস্ত্রধারীদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে, তাদের অস্ত্র উদ্ধার করতে হবে। ব্যাংক ডাকাতের টাকা তাদের কাছ থেকে উদ্ধার না করলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।